নমস্কার, কেমন আছেন সব? আশা করবো সব খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকের ব্লগে আমি আপনারা সবরে স্বাগত জানাই। তো সবের প্রথমে হ্যাপি নিউ ইয়ার। আপনারা সবরে খুব সুন্দর করে নিউ ইয়ারটা কাটান আর পুরানা দিনগুলিরে ভুলি যান, ভুলিয়া নতুনভাবে নতুন বছরটা শুরু করেন। খুব মজা করেন, খুব ফুর্তি করেন, আপনারা সব ভালো থাকেন, সুস্থ থাকেন। তো তারপরে দেখুন, আমি আজকে ভাবলাম যে কিতা বানানি যায় নিউ ইয়ার স্পেশাল। তো বানাইলাম আজকে গাজরের হালুয়া। ভাবলাম এটা শেয়ার করি আপনার লগে। তো গাজর এখানে আমি একদম গ্রেট করে লাইছি। আপনারা চাইলে মানে কুচি কুচি করিয়াও কাটতে পারবা, যে যেরকম ভালো পায়। তো আমি বেশিরভাগ এরকম করিয়াই বানাই এরকম। তো এখানে দেখুন এরকম করিয়া রাখি দিছি। রাখার পরে আমি কড়াইয়ের মধ্যে ঘি দিলেছি। আপনারা চাইলে ঘির জায়গায় সাদা তেল দিতে পারবা বা বাটার দিতে পারবা। আর আমি একটু বেশি দিছি ঘিটা। তো তারপরে দিলে তেজপাতা। তো তেজপাতাও টোটালি অপশনাল, আপনারা দিতে পারবা নাও দিতে পারবা। তো আমি দিছি তেজপাতা। আর এখানে দিলে এলাচ। তো এলাচ একটু দিলে আর কি সেন্টটা খুব ভালো হয়। তো তেজপাতা মানে দিলেও সেন্টটা খুব ভালো হয়, মানে একটা তেজপাতা আর এলাচের কম্বিনেশনে খুব সুন্দর হয় মানে খাইতে। তো এখানে তারপরে দিলে গাজর। তো গাজর দিয়া ভালো করে এটা লড়াইমু। আর গাজর দিলে মানে আমি আজকে যেটা বানাইলাম এটা একদম সিম্পলভাবে বানাইলাম। কেউ কেউ আছে বহুত জিনিস মানে থাকে না কেউ কেউ লগে, যেমন বানাই তো ঝট করিয়া ফট করিয়া যেটা রেসিপি হয়ে যায়, এটা হইলে গিয়ে গাজরের হালুয়া। তো বহুত আছে খোয়া ক্ষীর মাওয়া এইসব জিনিস মানে পারে না আর কি লগে লগে ইয়ে করতে। তো তারার লাগে আমি স্পেশালভাবে এইটা রেসিপিটা লই আইছি। তো এখানে গাজর দিলেছি, দিয়ে আমি ভালো করে এটা লড়াইমু। লড়ানির পরে একটু আমি লবণ দিমু। আমি যে কোনো মিষ্টি জিনিস বানানোর আগে একটু লবণ দিই। তো লবণ দিলে মানে মিষ্টিটাও মানে ব্যালেন্স থাকবো, আর বেশি মিষ্টি মিষ্টি লাগতো না খাওয়ার সময়। তো লবণ যদি চাইন আপনারা দিবা, নাইলে নাও দিতে পারেন। তো আমি তো একটু লবণ দিই। তো দিয়া আমি এটারে ভালো করিয়া লড়াইয়া আমি একটু সময় ঢাকিয়ে রাখি দেবো। তো ঢাকিয়ে রাখার পরে দেখুন গাজরগুলো খুব সুন্দর হয়ে গেছে। আর আমি এখানে আমার কাছে খালি কাজু আছিল, তো তার লাগে আমি কাজু দিলাম। আপনার কাছে যা যা ড্রাই ফ্রুটস থাকবো আপনারা দিতে পারবা। তো আমার কাছে খালি কাজু আছিল, তার লাগে কাজু দিলেছি। তো কাজু দিয়ে এটারে আমি আরেকটু ভালো করিয়া লড়াইমু। আমি আগে দিলেছি কাজু, কারণ পরে দিকে মানে খাইতে সময় কাজুটা খুব সুন্দর একটু একটু করে মেল্ট হয়, আর মুখের মধ্যে গিয়াছে সময় কাজুটা লাগে, বহুত মজা লাগে খাইতে। তো তারপরে দিলেই এখানে দুধ আপনারা হিসাব মতো দিবা। তো আমি এখানে দুধ দিলেছি। দুধ দেওয়ার পরে এটার একটু ভালো করিয়া লড়াই মতো দেখুন এটাতে কি সুন্দর গাজরের মানে রংটা উঠে আইছে, কি সুন্দর হলুদ রংটা মানে পুরা ফুটছে। তো আছে না কেউ কেউ দেয় এটার মধ্যে, যেমন আপনার কেশর। তো কেশর না দিলেও হয়, কেশর ছাড়াই দেখুন গাজর দিয়েই রংটা অত সুন্দর হয়। তো আপনারা এটা নিশ্চয়ই ট্রাই করবা। আর ফটকরিয়া বানানির মধ্যে যেটা ডেজার্ট হয়, তো এটা হইল গিয়া গাজরের হালুয়াটা মানে বেস্ট হয় আমি দেখছি। তো তারপরে আমি দিলাম চিনি। তো চিনি আপনারা আপনার হিসাব মতো দিবা। চিনি তো যারা সুগার পেশেন্ট আছে চিনি আপনারা না দিলেই হইব। তো এমনিই বানাইতে পারবা। আর এমনি গাজরের যেটা মিষ্টি থাকে এইটাই মানে এটা আরও বেশি ভালো হয় খাইতে। তো তারপরে আমি এটারে ভালো করিয়া লড়াইতে থাকবো। লড়াইয়া আমি একটু সময় ঢাকিয়ে রাখি দেবো। তো গাজরগুলা দেখুন কি সুন্দর মানে মানে ফুটিয়া উঠছে আর কি, রংটা ওটাই মানে ভাল লাগে দেখাইতে। তো তারপরে আমি একটু সময় লাগে ঢাকিয়ে রাখি দেবো। তো ঢাকিয়ে রাখি দিলে মানে দুধটাও ফুটবো, আর দুধের মধ্যে গাজরের রংটাও খুব সুন্দরই ফুটিয়াও উঠবো। তো দেখুন মানে এটা আধা মানে শেষ হয়ে আসছে। অ্যাকচুয়ালি আমি আরও বহুত জনরে এটা দিলাইছি। তো সন্ধ্যার সময় তো নিউ ইয়ারের বুঝরাই তো পার্টি, তো সবরে আমি দিলাইছি। তো এটা মানে আরেকটু মানে বয়ে রাখছি যাতে আরেকটু মানে মানে ইয়ে হয়, গাঢ় হয় তার লাগে। তো এখানে মেয়েরও দিলাইছি। তো মেয়ে তো খাইয়া কইছে খুব ভালো হয়েছে। আর আমি তাইরে দেওয়ার আগে মানে তারা সবরে দিলাইছি আর যারা যারা আইছিল। তো তারপরে আমি এখানে আজকে দুপুরে বানাইলিছিলাম মাংস, নিউ ইয়ার স্পেশাল মাংস। তো মাংস বানানোর পরে মাংসটা গরম করে নিলাম আর লগে ভাত বয়ে দিছি। এটা আমি আপনার লগে রাত্রের রেসিপিটা শেয়ার করলাম। তো গাজরের হালুয়া খাইয়া পেট পুরা টান হয়ে গেছিল, কত সময় ঘুমাই গেছিলাম। আর তারপরে আমি উঠিয়ে মাংস আর ভাতটা বয়ে দিছি। আর এটা মিললাম আমি আপনার লগে মানে 2 তারিখ সকালে। তো সকালের ওয়েদারটা দেখুন মানে এখনো পর্যন্ত রোদ উঠছে না। রোদ এদিকে উঠে গেছে, কিন্তু আমরা এদিকে এখনো আইছে না। পিছন থেকে বড় বড় গাছ থাকে, তার লাগে মানে রোদটা আইতে পারে না। তো তারপরে আমি আমার সকালের কাজ শুরু করে দিছি। আর এখানেও তাই লাগিয়ে আমি ব্রেকফাস্ট বানাইলিম। তো আজকে আমি সিম্পলভাবে খালি ব্রেড ফ্রাই করবো বাটারের মধ্যে, কেননা গাজরের হালুয়াও আছে। তো এটার লগে তাই খাই দিতে পারবো। তো তার লাগে আমি একটা ব্রেড তৈরি খালি দিলাম। তো
ব্রেড ফ্রাই করিয়া তাইরে দিলাম, তাই খাই লিব, খাইয়া তাই যাইব গিয়া স্কুল। তো আজকে নিউ ইয়ারের পার্টিটা আপনারা কীরকম করিয়া সেলিব্রেট করছেন আমার নিশ্চয়ই জানাইবা। আর আমার ভিডিওটা যদি ভাল লাগে তা লাইক করবা, শেয়ার করবা, কমেন্ট করবা, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা। আমি মিলমু আপনার লগে একটা নেক্সট ব্লগে। আর আমার ভিডিওটা আপনারা কীরকম লাগছে আমার প্লিজ কইবা, আমি অপেক্ষা করবো। আর এখানে তাই ব্রেকফাস্ট করে লিছে, করার পরে আমি তাই রেডি করে দিলাম, তাই গাড়ি এখন আই যাব নেওয়ার লাগে, তো তাই এখন যাইব গিয়া। তো আজকে আমার যেটা নাইট রাত্রের থেকে যেটা আমি সকাল পর্যন্ত রুটিন শেয়ার করছি, আপনারা কীরকম লাগছে আমার প্লিজ কইবা। আর আমি মানে ফার্স্ট টাইম আজকে নাইট রুটিন শেয়ার করছি, তো কীরকম হয়েছে আমার জানাইবা। আর গাজরের হালুয়াটা আপনারা প্লিজ ট্রাই করবা, ট্রাই করিয়া আমার কইবা কীরকম হয়েছে। তো এটা একদম সিম্পলভাবে আমি বানাইছি, তো আপনারা প্লিজ ট্রাই করবা আর আমারে কইবা কীরকম হয়েছে। এই কারণে তাই যার গিয়ে স্কুলও আর আমিও ব্লগটা এন্ড করবো। আর আবার হ্যাপি নিউ ইয়ার 2024।